আরও এক ব্রেকিং নিউজ। ডোমকলে উদ্ধার বসিরহাটের অপহৃত যুবক। কাজের টোপ দিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি। বাড়িতে ফোন করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি, 5,000 টাকা অগ্রিমও চায় অপহরণকারীরা। পুরো বিষয়টা জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। প্রণব, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই ঘটনায়? কাউকে আটক বা গ্রেফতার করলো পুলিশ? না, এই ঘটনায় 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আর কে যুক্ত আছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে দমকল থানার পুলিশ। বসিরহাটের এই যুবককে কাজের প্রলোভন দিয়ে তোমার করিমপুরকে ডাকা হয়, তারপরে করিমপুর থেকে মোটর বাইকে করে নিয়ে এসে তোমার দমকলের একটি জায়গাতে তাকে আটকে রাখা হয়েছিল এবং পরিবারের আটকে রাখার কারণ কি, অপহরণ করার কারণটা কি প্রণব, কিছু জানা যাচ্ছে? 2 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে এবং 2 লক্ষ টাকা না দিলে তার কিডনি বিক্রি করে দেওয়া হবে বলে কিন্তু পরিবারের লোককে তোমার ভয়ও দেখায়। তারপরে কিন্তু পরিবারের লোকরা 5,000 টাকা দেয় এবং সেই ফোনের সূত্র ধরেই কিন্তু দমকল থানায় অভিযোগ করেছিল পরিবারের লোকেরা। সেই ফোনের সূত্র ধরেই কিন্তু এই যাকে অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধার করে এবং 4 জনকে গ্রেপ্তার করে। এই 4 জন যুবকই কিন্তু তোমার দমকলের বাসিন্দা এবং তাদেরকে আজকে বহরমপুর জেলা কোর্টে তোলা হয়েছে এবং 7 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আর কে জড়িত আছে, একটা বড় চক্র জড়িত আছে বলে কিন্তু পুলিশের সন্দেহ। সেই ঘটনারই তদন্ত করছে দমকল থানার পুলিশ। আমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে করিমপুরে আসতে বলে। করিমপুরে আসার পরে সেই ছেলেটা ওদের হাতে আমাকে দিয়ে চলে যাওয়ার পরে ওরা আমাকে আটকে রেখে দেয় রাত্রিবেলা। এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা আটকে রেখে দেয়। আমার বাড়িতে ফোন করে বলে টাকার কথা, 2.5 লাখ টাকার কথা, তা নাহলে আমাকে ছাড়বে না। আমার চোখ নিয়ে নেবে, কিডনি নিয়ে নেবে, যারা তাদেরকে ফোন করছে আমার সামনে বসে। ইসলামপুরের দিকে নজর রাখি। ইসলামপুরে যুবকের রহস্য মৃত্যু। স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। ঘরেই জানলার সঙ্গে ফাঁস দেওয়া দেহ উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল। পরিবারের তরফ থেকে কি অভিযোগ সামনে আনা হচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে ইসলামপুর ধারার ইসলামপুর শহরের যে রামকৃষ্ণপুরের এলাকার বাসিন্দা টিঙ্কু নন্দী দীর্ঘদিন ধরেই কিন্তু বাড়িতে তার একটা অশান্তি ছিল তার স্ত্রীকে নিয়ে, যে টাকা পয়সা হোক বা যে কোনো বিষয় নিয়ে। তবে পাশাপাশি যে পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে স্ত্রীর সাথে যে টিঙ্কু নিহত, তার স্ত্রীর সাথে কিন্তু দেখা গেছে যে অন্য কোনো যুবকের একটি সম্পর্ক রয়েছে। এরপরে কিন্তু ইনি কিন্তু বরাবরই কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি লেগে থাকতো। তবে আজ সকালে যখন মা তার রুমে যায় তখন দেখে যে তার ছেলে কিন্তু জানলার যে রয়েছে সেই জানলার থেকে কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে এই খবর পেয়ে কিন্তু এই এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তো পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার স্ত্রী তাকে পরিকল্পনা মাফিক ভাবে খুন করে এবং তাকে ঝুলিয়ে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু পরিবারের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আধিকারিকরা। বেশ, আত্মহত্যা না, ওকে মারছে। কে মারছে? বই মারছে। কোনদিন অশান্তি হতো? বেশ কিছুদিন যাতে অশান্তি করতেছে। কি নিয়ে অশান্তি? ওর টাকাগুলা লাগে, 3 লাখ টাকা তো ট্রান্সফার করেও নিচ্ছে। এই টাকা নিয়েই মাঝে মাঝে টুকটাক শুনতাম, আমরা কিছু বলতাম না। আপনার ছেলে কি কাজ করতো? নার্সিং হোমে। ওকে পরিকল্পনা ভাবেই মারছে। কোথাও আঘাত রয়েছে শরীরে? হ্যাঁ, ওই কপালের দাগ আছে একটা। ওকে যে বাড়ি দিছে, ওই বাড়ি দিয়েই সেন্সেস করে তারপরে এই কাণ্ড করছে মনে হচ্ছে।